সব সময় তো দুধের তৈরি ক্ষীরসা দিয়ে পাটিসাপটা পিঠা বানাই। তো এবার একটু অন্যরকম করে পাটিসাপটা পিঠাটা বানিয়েছিলাম, তাও আবার দুধ ছাড়াই ক্ষীরসাটা বানিয়েছিলাম। আর এই পিঠাটা এত মজা হয়েছিল যা বলার বাইরে। তো এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি অন্তরা। তো আজকের পাটিসাপটা পিঠার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি গুড়। তো 2 চামচ পরিমাণ আমি গুড় নিয়েছি বড় চামচের, আর অল্প একটু লবণ দিয়েছি। আর এখন দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়াও এই যে বড় চামচটা দিয়ে 2 চামচ দিয়েছি। এখন অল্প একটু পানি দিয়ে আমি এই ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিব। তো সবগুলো উপকরণ খুব ভালো করে মিশাতে হবে, প্রয়োজন হলে হাত দিয়ে মিশালে ভালো হয়। তো আমি হাত দিয়ে আর মিশাইনি, আমি চামচ দিয়েই মিশিয়ে নিয়েছি সবগুলো উপকরণ। এই ব্যাটারটা এখন আমি রেস্টে রেখে দেব 1-1.5 ঘন্টার মতো। এই ফাঁকে আমি এই পাটিসাপটার যে ক্ষীরসা সেটা তৈরি করে নিব। এই জন্য গুড় নিয়েছি আর অল্প একটু নারকেল দিয়েছি। চুলাটাকে অন করে দিয়ে আমি এই যে অল্প একটু পানি দিয়ে কিন্তু নারকেল আর গুড়টা গলতে শুরু করে দিয়েছে। এ পর্যায়ে আমি তাল দিয়ে দিচ্ছি অল্প কিছু। এই তাল দিয়েই আজকে আমি ভেতরের ক্ষীরসাটা বানাচ্ছি। কোনো রকম দুধ লাগবে না, জাস্ট এই যে তাল আর নারকেল আর হচ্ছে গুড় দিয়েই ক্ষীরসাটা ভালো করে তৈরি করে নেব। একদম মাখনের মতো সফট একটা ক্ষীরসা হবে। তো আমার তালের ক্ষীরসাটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পরে এই ক্ষীরসাটা কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে। এখন আমি পাটিসাপটার জন্য যেই ব্যাটারটা গুলে রেখেছিলাম ওইটা দিয়েই রুটির মতো করে তাওয়ায় দিয়ে দিয়েছি গোল করে। এখন রুটিটা হয়ে আসলেই যে ক্ষীরসাটা আমি বানিয়েছি তালের ক্ষীরসা, এই ক্ষীরসা এক সাইডে একটু একটু করে দিয়ে পিঠাটাকে মুড়িয়ে মুড়িয়ে ভাঁজ করে নেব। এই তো বাস, আমার পাটিসাপটা পিঠা কিন্তু হয়ে আসছে। এইরকম করেই আমি কিন্তু সবগুলো পাটিসাপটা পিঠা বানিয়ে নিয়েছি। রুটিটা যখন হয়ে আসবে তখনই কিন্তু ক্ষীরসাটা দিতে হবে, এর আগে দিলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তো এই তো আমার আজকের পাটিসাপটা পিঠার রেসিপিটা। যদি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই তো নতুন আরও কোনো রেসিপি দেখতে চাইলে আমার পেজটি ফলো করে রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। এই তো দেখতেই পাচ্ছেন ক্ষীরসাটা আপনাদেরকে একটু দেখাই, ভেতরে বেশ সফট একটা ক্ষীরসা হয়েছে। তালের ক্ষীরসা দিয়েই আজকের পাটিসাপটা পিঠাটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। পাটিসাপটা ও খাম দিব পরে, এই তো নিষেধাজ্ঞা, এটা খাই পরে টেস্ট লবণ টবণ সব ঠিক আছে কিনা দেখতে হয় না, দেখছো? একটা দেখা যাবো না একটু বাবা, গরম, এটা গরম।